নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি রুই মাছ। বাড়িতে আজকে এটাই রান্না করব, তাই তোমাদের সাথে আমি শেয়ারই করলাম। রুই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। রুই মাছটা প্রায় 8-9 কিলো ওজন। আমার মাছ ভাজা রেডি হয়ে গেল, আমি তুলেও নিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি ভেজে এবার তুলে নেব। নিয়ে বাকি যে তেলটা, তার মধ্যে দিলাম আমি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এদিকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, রসুন, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি একসাথে বেটে নেব। এইদিকে পেঁয়াজ ভাজা চলছে। তবে এই মাছের ঝোলটাতে এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে দেওয়ার যে ফলে যে টেস্টটা আসে, সেটা কিন্তু যে গুঁড়ো মশলাগুলো আমরা কিনে সাধারণত খাই সেটাতে আসে না। এই দেখো আমি মশলাটা অ্যাড করে দিলাম পেঁয়াজের মধ্যে। এইবার এটাকে একটু ভালো করে কষবো। তারপরে এর মধ্যে অ্যাড করছি টমেটো। আর টমেটো দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি নুনটা। এবার আমি মশলাটা ভালো করে কষতে থাকবো। নুন পড়ে গেছে তো, তাই টমেটোটাও গলে যাবে। এই যে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ যেহেতু আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তাই আলাদা করে আর ঝাল লঙ্কা এতে দিলাম না। এবার কষার অপেক্ষা। এই যে তেল মশলা মোটামুটি ছেড়ে দিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেব জল। জলটা খুব বেশি দেব না, কারণ এই মাছের ঝোলটাতে একগাদা পাতলা টলটলে ঝোল ভালো লাগবে না, তাই একটু অল্পই জল দিলাম। এবার এটা ফোটার অপেক্ষা। এই যে ফুটে গেছে, এবার একটু নাড়াচাড়া করে আমি মাছ আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে তো একটু সময় দিতেই হবে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ফিরছি। এই দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছের ঝোল একদম রেডি। গ্যাস বন্ধ করে দিয়ে, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো।